সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলার কাছ থেকে যদি ক্ষমা চাই, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখেছেন আল্লাহর রাসূলের মধ্যে। সুতরাং আমাদের জন্য আদর্শ, একমাত্র আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমাদের নিজেদের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবন থেকে, তোমার বাবা থেকে, তোমার মা থেকে, দুনিয়ার সব কিছু থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? কাকে বলেন? আল্লাহর রাসূলকে। আর আল্লাহর রাসূলকে কিভাবে বেশি ভালোবাসা হবে? জামিআ তিরমিজির 2678 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতগুলোকে ভালোবাসলো, মান আহাব্বানি, ওই ব্যক্তি আমাকেই ভালোবাসলো, ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুতরাং রাসূলুল্লাহকে আমাদের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। আর যারা রাসূলুল্লাহর বিরোধিতা করবে, বিদ্বেষ পোষণ করবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতে বলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর বিরোধিতা করে, কাদের? আল্লাহ এবং আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি, এবং জমিনে বিশৃঙ্খলা তৈরি করে, অশান্তি তৈরি করার জন্য চেষ্টা করে। এরকম আছে না? ভালো, দেশটা ভালো আছে, এমন কোনো কথা বললো, এমন কোনো কিছু করলো যেটা দ্বারা পুরা দেশের মধ্যে অশান্তি তৈরি হয়ে গেল। যেটা আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি করা হয়, আল্লাহ বিশেষ করে রাসূলুল্লাহকে আঘাত করে। কারণ এই বাংলাদেশের মানুষ 99% মানুষ মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজেদের জীবন থেকে বেশি ভালোবাসে। এমন কোনো কথা বললে যেটা পুরা দুনিয়ার মধ্যে অশান্তি তৈরি হয়ে যায়, দেশের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায়, তাদের সম্পর্কে 1 নম্বর আল্লাহর বিরোধিতা করা, 2 নম্বর রাসূলুল্লাহর বিরোধিতা করা, 3 নম্বর দেশের মধ্যে অশান্তি তৈরি করা। ওয়াসআউনা ফিল আরদ, এদের শাস্তি কি? আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হোক। এটা আল্লাহ তাআলার ফয়সালা, কারণ এদেরকে হত্যা না করলে এরা অশান্তি তৈরি করতেই থাকবে। আও ইউকাত্তালু আও ইউসাল্লাবু, অথবা ফাঁসি দেওয়া হোক। আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা তার এক হাত আর এক পা কেটে দেওয়া হোক। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা ওই এলাকা থেকে, ওই দেশ থেকে তাকে বিতাড়িত করা হোক। এই দেশে থাকলে তুমি এই কাজগুলো করতে পারবা না, যদি করো তাহলে তোমাকে বিতাড়িত করা হবে, অর্থাৎ অন্য দেশে তাকে ভাগিয়ে দিতে হবে, অন্য দেশে তাকে চলে যেতে বলতে হবে, অর্থাৎ এই দেশে তাকে থাকতে দেওয়া যাবে না। তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী আমরাও বলতে পারি যে আমাদেরও উচিত, বিশেষ করে আমাদের মহামান্য প্রধানমন্ত্রী যিনি আছেন, আমাদের অভিভাবক, ওনার উচিত, যেহেতু এই দেশটা হলো মুসলমানদের দেশ,
এই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রত্যেক মুসলমান নিজের জীবন থেকে বেশি ভালোবাসে, যেহেতু তারা যারা বারংবার আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছে, তাদের জন্য একটা ফায়সালা করা উচিত, একটা আইন করা উচিত। হয়তো তাকে হত্যা করা হবে, না হলে তো শুলিতে চড়ানো হবে, অথবা এক হাত এক পা কেটে দেওয়া হবে, অথবা এই দেশে তাদেরকে থাকতে দেওয়া হবে না। ওয়ালাহুম খিসউন ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতেও তাদের শাস্তি রয়েছে, আখিরাতেও তাদের শাস্তি রয়েছে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سب الانبياء قتل, যে ব্যক্তি নবীদেরকে গালি দেয় তাকে হত্যা করা হোক। এটা রাসূলুল্লাহর ফয়সালা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওমান সাব্বা আসহাবি জুলিদা, আর যে ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দিবে তাকে বেত্রাঘাত করা হোক। এই জন্য নবীদেরকে গালি দিলে হত্যা করা, আর সাহাবাদেরকে গালি দিলে তাদেরকে বেত্রাঘাত করা হোক। এটা আইন, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে, এটা আমাদের করার কিছু নাই। এখন আপনি যদি বলেন মানবতা এই সেই, আল্লাহ তাআলার থেকে বেশি মানবতা আমাদের বোঝা দরকার নাই, রাসূলুল্লাহ থেকে বেশি মানবতা এখানে দরকার নাই। কারণ আপনি একটা মানবতা দেখাইতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে যাবে অশান্তি তৈরি করলে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আর এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের সবচাইতে আমার কাছে যেটা বেস্ট জায়গা মনে হয়, এটা তো আমাদের যারা উপরে আছেন, অভিভাবক আছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদের তো এই কাজ। আর আমাদের কাজ হলো আমরা প্রতিবাদ জানাবো, এর পাশাপাশি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হিসাবে রাসূলুল্লাহর প্রতিটি সুন্নতকে খুঁজে খুঁজে পালন করার জন্য চেষ্টা করব। খালি মুখে বললাম রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহর কোনো সুন্নাহ আমাদের জীবনের মধ্যে নাই, তা কিন্তু হবে না। এই জন্য সবচাইতে বড় প্রতিবাদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি করা। কারণ রাসূলুল্লাহকে ওই যে মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। তাহলে কারা কারা আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চান? সবাই তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ রসুলের রওজা মুবারকে আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, সেখানে গিয়ে আল্লাহ রসুলকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। মৃত্যুর আগে অবশ্যই অবশ্যই আল্লাহর ঘর কাবাতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করেন, আর রাসূলুল্লাহর রওজায় গিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আসার তৌফিক দান করেন। তো আমি তো বিভিন্ন আলোচনাগুলো থেকে রাসূলুল্লাহর সুন্নতগুলো আলোচনা করে আসছিলাম। আজকের আলোচনার বিষয় হলো সুনানুল ইস্তিনজা। ইস্তিনজার মোটামুটিভাবে 25-26টা সুন্নত বলবো, ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে শুনবো। এগুলো সুন্নতগুলোর উপর অর্থাৎ আমরা আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর সুন্নত ইস্তেঞ্জার, আড়ালে ইস্তেঞ্জা করা। হয়তো আমাদের যাদের টয়লেট আছে আলহামদুলিল্লাহ, কিন্তু গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যারা আছে তারা ইস্তেঞ্জা করবে কিভাবে? তারা অনেক দূর যায় ইস্তেঞ্জা করবে, যেখানে মানুষ না দেখতে পারে। আর আমরা ইস্তেঞ্জা করলে অবশ্যই আমরা কি টয়লেটের ভিতরে দরজা বন্ধ করে আমরা ইস্তেঞ্জা করব, দরজা খুলে ইস্তেঞ্জা করব না। এমনকি অনেক সময় বাড়িতে কেউ নেই, তারপরেও কি করতে হবে? দরজাটা বন্ধ করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুনানে আবি দাউদের 2 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم كان اذا اراد البراز انطلق حتى لا يراه احد। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পেশাব পায়খানার প্রয়োজন হতো, আল্লাহর রাসূল দূরে চলে যেতেন, যেখানে কেউ দেখতে পেত না। তাহলে আমরা হয়তো আড়ালে করব, কোন একটা ঘরে অর্থাৎ টয়লেট যেগুলো আমাদের রয়েছে এখানে করব, অথবা এমন দূরে যে গিয়ে করব যেখানে কেউ দেখতে পাবে না। অর্থাৎ এখানে মূল বিষয়টা বোঝানো হয়েছে যে আমাদের যেন পর্দার খেলাফ না হয়, সতর যেন কেউ না দেখতে পারে। 2 নাম্বার, আমরা অবশ্যই নরম জায়গাতে ইস্তেঞ্জা করব। কোন জায়গায়? কেন? কারণ নরম জায়গায় যদি ইস্তেঞ্জা করা হয় তাহলে ছিটে আসবে না, ফোঁটাগুলো আসবে না। এছাড়াও যদি বিভিন্ন জায়গা যেগুলো আছে সেই জায়গাগুলোতে যদি আমরা নরম জায়গায় করি তাহলে পেশাবকে খুব দ্রুত টেনে নেয় এবং পেশাব পায়খানা কি হয়ে যায়? ওখান থেকে চলে যায়। এই জন্য
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নরম জায়গায় নিচু জায়গায় ইস্তেঞ্জা করা। কি বলেন? নরম জায়গায় নিচু জায়গায়। আমাদের বহু মসজিদে আছে, দেখা যায় এমন জায়গায় ইস্তেঞ্জা এত কাছাকাছি করেছে যে পেশাব করার সঙ্গে সঙ্গে ওখান থেকে কি হয়ে আসে, ব্যাক করে আবার শরীরে চলে আসে, কাপড়ে চলে আসে। এদিকে আমরা অবশ্যই খেয়াল করবো ইনশাআল্লাহ। সুনানে আবি দাউদের 3 নম্বর হাদিস, আন নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إني كنت مع رسول الله صلى الله عليه وسلم ذات يوم فبال أن يبول فأتى دمثا في أصل جدار فبال ثم قال أراد أحدكم أن يبول فليرتد لبوله موسعا। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলের সাথে একদিন ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার জন্য ইচ্ছা পোষণ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দেয়ালের একেবারে নিচু স্থানে নরম জায়গায় গিয়ে ইস্তেঞ্জা করলেন এবং বললেন, তোমাদের মধ্যে কেউ যদি পেশাব করতে চায়, ইস্তেঞ্জা করতে চায়, সে যেন নরম নিচু জায়গায় ইস্তেঞ্জা করে নেয়। 3 নম্বর, কোরআনের লেখা আয়াত, আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম লেখা কোনো কাগজ কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। তাহলে মোবাইল নিয়ে যাওয়া যাবে? যাবে না। কেন? মোবাইল আপনি যদি বন্ধ করে রাখেন তাহলে তার সমস্যা নেই। মোবাইল বন্ধ রাখলে তো কি নাই, সমস্যা নাই। এটা খোলা নিয়ে কি করা যাবে না, যাওয়া যাবে না। বুঝে আসছে? জামিআ তিরমিজির 1746 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء نزع خاتمه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেঞ্জা যেতে ইচ্ছা পোষণ করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারক খুলে রাখতেন। এখানে কি বুঝলেন খুলে রাখলেন মানে? এর পরের হাদিস জামিআ তিরমিজির 1747 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه يقول كان نقش خاتم النبي صلى الله عليه وسلم محمد سطر ورسوله سطر والله سطر। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। কি লেখা ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু লেখা ছিল, এই জন্য রাসূল যখনই ইস্তেঞ্জায় যেতেন সঙ্গে সঙ্গে আংটিটা খুলে যেতেন। সুতরাং আমরাও যদি আংটি পরিধান করি আর আংটিতে যদি কোরআনের আয়াত অথবা মুহাম্মদ এগুলো লেখা থাকে, অবশ্যই এটাকে কি রাখতে হবে, খুলে তারপরে যেতে হবে। এই আয়াত এই হাদিস থেকে বোঝা যায় আপনি কোরআনের আয়াত অথবা আল্লাহ অথবা মুহাম্মদ এগুলো যেই নাম রাসূলুল্লাহর নাম, এগুলো কোনো কিছুই নিয়ে আমরা কোথায় যেতে পারবো না, ইস্তেঞ্জায় যেতে পারবো না। 4 নম্বর, স্যান্ডেল পরিধান করা। আপনি যদি স্যান্ডেল না নিয়ে যান তাহলে জীবাণু আপনার শরীরে আসবে। মাথা ঢাকা, শরীর ঢাকা, এগুলো করলে আপনার জীবাণু থেকে আপনি মুক্ত থাকবেন। 4, 5 শরীর ঢাকা, তারপরে মাথা ঢাকা, স্যান্ডেল পরিধান করা। আল জামিউস সগীর একটি কিতাব আছে, এই কিতাবের 6649 নম্বর হাদিস, عن حبيب بن صالح رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء لبس حذاءه وغطى رأسه। হাবিব ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেঞ্জা যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে জুতা পরিধান করতেন, স্যান্ডেল পরিধান করতেন, মাথা ঢাকতেন, শরীর ঢাকতেন। মাথা শরীর এগুলো ঢাকতে হবে, এগুলো ঢেকে যাওয়া সুন্নত। আর ঢাকলেই আপনি সুস্থ থাকবেন, অসুস্থতা থেকে আমি মুক্তি পাবো। রাসূলুল্লাহর প্রতিটি সুন্নত আমাদের জন্য সুস্থতা, আমাদের জন্য উপকারী। এই জন্য বলা হয় আদ-দীনুন নাসিহা কুল্লা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। দিন হলো কল্যাণকর, উপকারী। দিন কার? কল্যাণকর, উপকারী আমাদের সবার জন্য। সুতরাং দিন মানবো তা আমরা কল্যাণ পাবো, দিন মানবো ইনশাআল্লাহ সুস্থ থাকবো। কি থাকবো? সুস্থ থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কাপড় ঢেকে, মানে আপনি টুপি হোক যে কিছু দিয়েই হোক, এক কথায় মাথাটা ঢেকে যেতে হবে। মাথা কি করতে হবে? ঢেকে যেতে হবে। চলাচলের রাস্তায় ইস্তেঞ্জা করা যাবে না। দেখেন হাদিস,
মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সায়েন্টিস্ট ছিলেন। চলাচলের রাস্তায় ইস্তেঞ্জা করা যাবে না, ছায়াধর ফলধর গাছের নিচে ছায়া বিশিষ্ট জায়গায় ইস্তেঞ্জা করা যাবে না, অবতরণের জায়গা স্টেশন জায়গাগুলোতে ইস্তেঞ্জা করা যাবে না, এটা রাসূলুল্লাহ ওই সময় বলে গেছেন। চিন্তা করেন, সুনানে আবি দাউদের 25 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا اللاعنان قالوا وما اللاعنان يا رسول الله قال الذي يتخلى في طريق الناس أو ظلهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই অভিশপ্ত ব্যক্তি থেকে তোমরা বেঁচে থাকো। কয়জন অভিশপ্ত ব্যক্তি? দুইজন অভিশপ্ত ব্যক্তি থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস, এক নম্বর যে ব্যক্তি চলাচলের রাস্তায় ইস্তেঞ্জা করে, পেশাব পায়খানা করে, এই ব্যক্তি অভিশপ্ত। এই ব্যক্তি কি? অভিশপ্ত। কারণ আপনি যদি চলাচলের রাস্তায় পেশাব পায়খানা করেন, এখান থেকে আমরা কষ্ট পাবো কি পাবো না? সবাই কষ্ট পাবো। এই জন্য রাসূলুল্লাহর নিষেধ। আউ জিল্লিহিম, অথবা ছায়াধর ফলধর গাছের নিচে, অথবা যে কোনো ছাউনি, বর্তমান আমাদের বিভিন্ন জায়গায় ছাউনি দেওয়া থাকে না, এগুলো জায়গাতে আমাদের বাঙালিরা বেশি পেশাব পায়খানা করে। কারণ ফাঁকা পায়, গিয়ে ওখানে কি করে আসে? পেশাব পায়খানা করে চলে আসলো। আর এর দ্বারা সবাই কি পায়? কষ্ট পাচ্ছে। ছায়াধর ফলধর, ছায়াধর ফলধর অর্থাৎ ছায়া দিচ্ছে যেই গাছগুলো, এই গাছের নিচে মানুষেরা এসে বসে, আরাম নাই, এখানে আপনি পেশাব পায়খানা করে আসলেন, মানুষ কষ্ট পাবে। অথবা ফল ধরেছে, আপনি যদি পেশাব পায়খানা করে আসেন, এখানে ফলটা পড়বে, পরে ফলটাও নষ্ট হয়ে যাবে, কেউ খাওয়ারও উপযুক্ত এটা থাকলো না। সুনানে আবি দাউদের 26 নম্বর হাদিস, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الملاعن الثلاث البارز في موارد وقارعة الطريق والذل। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন অভিশপ্ত ব্যক্তি থেকে তোমরা বেঁচে থাকো। কয়জন অভিশপ্ত এখানে? তিনজন। এক নম্বর আল বারাজা ফিল মাওয়ারিদ, স্টেশন অবতরণের স্থানে যারা পেশাব পায়খানা করে। দুই নম্বর কারিআতিত তরিক, চলাচলের রাস্তায় যারা পেশাব পায়খানা করে। ওয়াজিল্লি, আর ছায়াধর ফলধর গাছের নিচে যারা পেশাব পায়খানা করে তারা অভিশপ্ত। তাহলে এখানে কি করা যাবে না? পেশাব পায়খানা করা যাবে না। আজকে থেকে কারা কারা করতে রাজি আছেন? কেউ করবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত অভিশপ্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। গোসলখানায় পেশাব পায়খানা করা যায় না। কোন জায়গায়? এবং ওই সমস্ত ঘাটে পেশাব পায়খানা করতে পারবেন না যে সমস্ত নদী বা পুকুরের ঘাটে মানুষ গোসল দেয়, এগুলোতে পেশাব পায়খানা করা যাবে না। সুনানে নাসাইর 36 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি মুস্তাহাম্মিহি ফাইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহু। আল্লাহর রাসূল বলেন, তোমাদের কেউ যেন গোসলখানায় পেশাব না করে, অথবা গোসলখানার ঘাটে যেন পেশাব না করে, পায়খানা না করে। ফাইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহু, কেননা এখান থেকে বেশি মানুষ বিভ্রান্ত তৈরি হয়, অর্থাৎ ওয়াসওয়াসা তৈরি হয়। আপনি যদি আপনার ওয়াশরুমে পেশাব করেন, তখন মনে হবে হাই পেশাব এখানে আছে কি নাই, আমি যে আসলাম আমার শরীরে কোনো জায়গায় লাগলো কি লাগলো না, এই যে ওয়াসওয়াসা কুমন্ত্রণা আপনার অন্তরে কিন্তু তৈরি হয়ে গেছে, আপনার অন্তরে তৈরি হয়ে গেছে। অথবা একটা কোনো ঘাটে আপনি পেশাব পায়খানা করে আসলেন, আরেকজন যে ওখানে গোসল করবে, গোসলটা পবিত্র হলো কি হলো না, ওখান থেকে পানিতে ওযু করলো, এখান থেকে পবিত্র হলো কি হলো না, এই যে একটা ভিতরে ভিতরে সন্দেহ তৈরি, এই সন্দেহের তৈরির কাজ কারা করলো? কথা বলেন। যারা আমরা ওয়াশরুমে বসে কি করি? পেশাব করি, এরকম আমরা নাই মনে হয়? নাই, আছি। কিন্তু রসুল যেহেতু বলেছেন আমাদের মধ্যে এই রূপ থাকবে, না হলে তো রসুল নিষেধ করতেন না। আমরা যদি এতই ভালো হয়ে যেতাম, এতটা আমরা যদি মনে করলেন সুস্থ মস্তিষ্কের অধিকারী হতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতে নিষেধ করতেন না। সুতরাং আজকে থেকে ইনশাআল্লাহ আমরা আর কেউই কোনো ঘাটে
গোসলের ঘাট, অজুর ঘাট অথবা গোসলখানায় আর কোনোদিন পেশাব করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করেন। গর্তে পেশাব পায়খানা করা যাবে না। আপনি দেখছেন এক জায়গাতে একটা গর্ত আছে, ওখানে পেশাব করা শুরু করে দিয়েছেন, আমরা কিন্তু করি, কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? আল্লাহ রসুল কি বলেন দেখেন, সুনানে নাসাইর 34 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে জারসিস আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يبولن احدكم في جحر قالوا لقتادة وما يكره من البول في الجحر قال انها يقال انها لمساكن الجن। আব্দুল্লাহ ইবনে জারসিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে, শুনেন কে ঘুমাইলো এগুলো নিয়ে আপনারা ইয়া করেন না, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি জুহরিন, তোমাদের মধ্যে কেউ যেন কোনো গর্তে পেশাব পায়খানা না করে, পেশাব না করে। ক্বালু লিকাতাদা, কাতাদাকে জিজ্ঞাসা করা হলো এর কারণটা কি, পেশাব কেন গর্তে করা যাবে না? বলা হলো ইন্নাহা মাসাকিনুল জিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ত হলো জিনদের আস্তানা। কিসের? জিনদের আস্তানা, পোকামাকড়ের আস্তানা। আপনি সাপের আস্তানা, ওখানে আপনি পেশাব করছেন, বের হয়ে আপনাকে দংশন করলো। আবার দেখেন ইসলাম কতটা লক্ষ্য করেছেন। আবার যদি দুর্বল কোনো পোকামাকড় হয়, আপনি তাকে কষ্ট দিলেন, দুর্বল কোনো পোকামাকড়কে কষ্টও দেওয়া যাবে না। আবার এমন কোনো কাজ করা যাবে না যেগুলো সবল, তারা আপনাকে আঘাত করে। এই জন্য গর্তে পেশাব করাই যাবে না। গর্তে কি করা যাবে না? পেশাব করাই যাবে না, এটা রাসূলুল্লাহর নিষেধ। বদ্ধ পানিতে পেশাব করা যাবে না, পায়খানা করা যাবে না। বদ্ধ মানে যেই পানিটা এদিক সেদিকে যায় না, স্রোত নাই। কেন? করলে ওখানে পেশাব, ওখানে পায়খানা থেকে যাবে, এটা আর পরিষ্কার হবে না। এই জন্য রাসূলুল্লাহর নিষেধ। সুনান নাসাইর 35 নম্বর হাদিস, কত বললাম? عن جابر بن عبد الله رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم أنه نهى عن البول في الماء الراكد। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ পানিতে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন। তাহলে বদ্ধ পানিতেও কি করা যাবে না? পেশাব পায়খানা করা যাবে না। তাহলে আপনি যে ঢুকবেন, ঢোকার আগে কি দোয়া পড়তে হবে না? কি দোয়া? হ্যাঁ, আমি আপনাদেরকে এখানে দুটা কথা বলি। সুনানে ইবনে মাজার 297 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستر ما بين الجن وعورات بني آدم إذا دخل الكنيف أن يقول بسم الله। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা যখন ইস্তেনজায় প্রবেশ করবে, টয়লেটে প্রবেশ করবে, এর আগে যেন বিসমিল্লাহ বলে। এই বিসমিল্লাহ জিন আর মানুষের লজ্জাস্থানের মাঝে পর্দা হয়ে যাবে। জিনের দৃষ্টি আর আমাদের লজ্জাস্থান, এই দুটার মাঝের পর্দা হলো বিসমিল্লাহ বলা। আপনি যদি বিসমিল্লাহ বলেন, আমি যদি বিসমিল্লাহ বলি, তাহলে জিন আমাদের লজ্জাস্থানগুলোকে দেখতে পারবে না। কথা বুঝতে পারছেন? আর যদি না বলি তাহলে দেখবে। তাহলে আজকে থেকে বিসমিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? এই হাদিসটা অনেকের জানা ছিল না, আজকে থেকে আমল করবো তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলবো আগে, এরপরে দোয়া। এরপরে কি? দোয়া। সহিহ বুখারীর 142 নম্বর হাদিস, 142 নম্বর হাদিস। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল খালাআ ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজা যেতে ইচ্ছা পোষণ করতেন, তখন বলতেন আল্লাহুম্মা, বলেন ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জিন শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ। নারী জিন্নাত থেকে আপনার কাছে আশ্রয় চাই, সকল প্রকার অশ্লীল থেকে আপনার কাছে আশ্রয় চাই।
যদি বিসমিল্লাহ বলেন আর এই দোয়া পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার জিন্নাত থেকে, খারাপ থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কি করলাম আমরা? দোয়াও পড়লাম। এখন ঢুকতে হবে। কোন পা দিবেন? বাম পা দিতে হবে। কোন পা? সুনানে আবি দাউদের 32 নম্বর হাদিস, হাদ্দাসাতনি হাফসাতু যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজআলু ইয়ামিনাহু লিতুআমিহি ওয়া শারাবিহি ওয়া সিয়ামিহি ওয়া ইয়াজআলু শিমালাহু লিমা সিওয়া যালিকা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের জন্য ডান হাত ব্যবহার করতেন, পান করার জন্য ডান হাত ব্যবহার করতেন, কাপড় যখন পরিধান করতেন তখনও ডান হাত আগে ব্যবহার করতেন, ডান দিক আগে ব্যবহার করতেন, যত পবিত্র কাজ ডান দিক দিয়ে শুরু করতেন। ওয়াজআলু শিমালাহু লিমা সিওয়া যালিকা, এছাড়া সবগুলো বাম দিক দিয়ে শুরু করতেন। তাহলে ইস্তেনজায় যাওয়া, ভিতরে যাওয়া, এটা নাপাকের জায়গা। এই জন্য কি কোন পা দিব? বাম পা দিব। কোন পা দিব? বাম পা দিয়ে ঢুকবো। ঢুকলেন, এখন গিয়েই কি কাপড় খুলে ফেলবেন সব? কিন্তু আমরা তো করি। এখানেও দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা লজ্জাশীল ছিলেন। একেবারে বসার নিকটবর্তী হয়ে যতটুকু দরকার ততটুকুই সতর খুলতেন, এর বেশি খুলতেন না। যতটুকু দরকার ততটুকু, এর বেশি আর কি করতেন না? খুলতেন না। জামিআ তিরমিজির 14 নম্বর হাদিস, হাদ্দাসানি আবু সাঈদ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا اراد الحاجه لم يرفع ثوبه حتى يدنو من الارض। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজা করার ইচ্ছা পোষণ করতেন, যখন ইস্তেনজা করবেন একেবারে বসার নিকটবর্তী হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর খুলতেন। আর আমরা মনে করলাম দাঁড়িয়েই মনে সব খুলে ফেলাইছে। আবার অনেকে তো গিয়ে খোলে। এটা ঠিক না, এটা সুন্নতের খেলাফ। জায়েজ আছে, জায়েজ নিবেন না রাসূলুল্লাহ আপনি লজ্জাশীল হবেন? লজ্জাশীল হওয়া দরকার। কি হওয়া দরকার? লজ্জাশীল হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লজ্জাশীলতা দান করেন, লজ্জা দান করেন। কারণ আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জাশীলতা শুধু কল্যাণ বয়ে আনে। শুধু কি আনে? কল্যাণ বয়ে আনে। আর আমাদের ভিতরে যাদের লজ্জা নাই তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য আমাদের কি দরকার? হ্যাঁ, এখন কোন দিক হয়ে বসবেন? কেবলা দিকে মুখ করাও যাবে না, পিঠ করাও যাবে না। তাহলে কোন দিকে করা লাগবে? উত্তর আর দক্ষিণ। সহিহ বুখারীর 394 নম্বর হাদিস, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها ولكن شرقوا أو غربوا। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ইস্তেনজায় ঢুকবে তোমরা কিবলা দিকে মুখ করবা না, কিবলা দিকেও পিঠ করবা না। ওয়ালাকিন শাররিকু আও গররিবু, কিন্তু রাসূলুল্লাহ বললেন পশ্চিম দিকে মুখ করো অথবা পূর্ব দিকে মুখ করো। এই হাদিস কি বলবেন এখন? তাহলে এর কারণ হলো কিন্তু পশ্চিম আর কি হয়েছে? পূর্ব হয়ে গেছে। কিন্তু তাদের ওদিকে কি? দক্ষিণ আর উত্তর। আর আমাদের দেশ কি? পূর্ব পশ্চিম। এই জন্য যে কোনো কথা বলতে গিয়ে আপনি বলতে পারেন না পশ্চিম দিকে মুখ করে, এটা বলবেন না। কি বলবেন? কেবলা দিক বলবেন। কারণ আমাদের কেবলা হলো পশ্চিম। আমাদের কেবলা কি? পশ্চিম। কিন্তু ওই জায়গায় আরবে কি না? পশ্চিমে নয়। এই জন্য রাসূল বলছেন ওয়ালাকিন শাররিকু আও গররিবু, তোমরা পশ্চিম আর পূর্ব দিকে মুখ আর কি পিঠ করে বসো। তাহলে দক্ষিণ আর উত্তরে ওখানে করা যাবে না। কোথায়? সৌদিতে। বুঝে আসছে? এই জিনিসগুলো ভালো করে বুঝবেন। এই জন্য এখন থেকে কি বলবেন? কেবলা বলবেন। কি বলবো আমরা? কেবলা বলবো। করলাম। বসে পেশাব করবেন, ইস্তেনজা করবেন না দাঁড়িয়ে করবেন? কি বলেন? বসে করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুনানে নাসাইর 29 নম্বর হাদিস। কত বললাম? হ্যাঁ,
আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت من حدثكم أن رسول الله صلى الله عليه وسلم بال قائما فلا تصدقوه ما كان يبول إلا جالسا আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তোমাদের মধ্যে তোমাদের কাছে কেউ যদি বর্ণনা করেন আল্লাহর রাসূল দাঁড়িয়ে পেশাব করেছেন, তোমরা তাকে মিথ্যাবাদী মনে করো, তাকে সত্যবাদী মনে করতে পারবা না। মা কানা ইয়াবুলু ইল্লা জালিসান, আল্লাহর রাসূল সর্বদাই বসে পেশাব করতেন। কি করছেন? বসে পেশাব করছেন। জামিয়া তিরমিজির 12 নম্বর হাদিস, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআনি النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবুলু কাইমান ফামা বুলতু কাইমান বাদু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাঁড়িয়ে পেশাব করতে দেখলেন। কি অবস্থায় দেখছে? দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন। ফাকালা ইয়া উমর লা তাবুল কাইমান, হে উমর তুমি দাঁড়িয়ে পেশাব করো না। ফামা বুলতু কাইমান বাদু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আমি আর কোনোদিন দাঁড়িয়ে পেশাব করি নাই। তাহলে দুটো হাদিস কি পাইলাম? দাঁড়িয়ে পেশাব করা যাবে না, বসে পেশাব করতে হবে। সহিহ বুখারীর 224 নম্বর হাদিস, আন হুযাইফা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান সুম্মা দাআ বিমাইন ফাজিতুহু বিমাইন ফাতাওয়াজ্জা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গোত্রের আবর্জনার স্থানে এসে দাঁড়িয়ে পেশাব করলেন। কি অবস্থায়? দাঁড়িয়ে পেশাব করেছেন। এই হাদিস। এরপর রাসূলুল্লাহ পানি চাইলেন, আমি পানি আনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সেরে দিলেন, ওযু কমপ্লিট করলেন, ওযু সম্পূর্ণ করলেন। এই হাদিস থেকে বোঝা যায় যদি আপনার মাজার সমস্যা, আপনি কি করতে পারেন না? বসতে পারেন না, অথবা এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে বসার কোনো পরিবেশই নাই। যেমন আপনি বিভিন্ন ফুড ভিলেজে যাবেন, বিভিন্ন হোটেলে গেলে অনেক জায়গাতে কি নাই, বসার কোনো সিস্টেম নাই। এখন আপনি কি করবেন? তাহলে পেশাব করবেন না। এখন যেহেতু আপনার আর করার নাই কিছু, পরিবেশই এমন, তখন আপনি দাঁড়িয়ে পেশাব করা এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। একটা হলো অসুস্থতার কারণ, আরেকটা কি বলেন? পরিস্থিতির কারণে। এই দুই কারণে কি আছে? জায়েজ আছে। আর মুহাদ্দিসিন কেরাম, হাদিস বিশারদরা এই কথাই বলেছেন, আল্লাহর রাসূল যে এই সময় দাঁড়িয়ে পেশাব করেছেন, অনেকে বলেছেন আল্লাহর রাসূল অসুস্থ ছিলেন, বসতে পারছিলেন না। আর কেউ বলেছেন যে পরিবেশটা এমন ছিল যে ওখানে বসার কি ছিল না, পরিবেশ ছিল না, এই জন্য রাসূলুল্লাহ বসেন নাই, রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছেন। আমাদের জন্য আল্লাহ রাসূল সহজ করে গেছেন। কারণ যদি এই হাদিস না পাওয়া যেত তাহলে তো আমরা আর আপনাদেরকে কোনোভাবে কিছু বলতেই পারতাম না, জায়েজ না না জায়েজ কিছুই বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, রহম করেছেন। বুঝে আসছে? তাহলে এখন আমরা কি বসে পেশাব করব? তাহলে বসা অবস্থায় আমরা গল্প করব নাকি? আগে আমরা বিভিন্ন ছোটবেলায় কি করতাম, এই চল একসাথে পেশাব করি, একসাথে গিয়ে পেশাব করি, তারপরে কাটটাকে কাটতে পারে, এগুলো করি নাই, করছি, গল্প করেছি। এগুলো নিষেধ। এগুলো কি বলেন? নিষেধ। এগুলো নিষেধ, এগুলো নিষেধ, এগুলো কথা বলা যাবে না। বুঝে আসছে? সুনানে আবি দাউদের 15 নম্বর হাদিস, হাদাসানি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم لا يخرج الرجلان يضربان الغائط كاشفين عن عورتهما يتحدثان فإن الله عز وجل يقمت على ذلك। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তোমরা দুইজন ব্যক্তি একসাথে পেশাব করতে যাবে না, একসাথে ইস্তেনজা করতে যাওয়া যাবে না। ইয়াজরিবানিল গাইতানি গাইত কাশিফাইন আন আওরাতিহিমা, লজ্জাস্থান খুলে তোমরা কথা বলতে পারবে না, একে অপরের সাথে কি করা যাবে না? কথা বলা যাবে না। ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকমুতু আলা যালিকা, এই কাজগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? অসন্তুষ্ট হন। সুতরাং আজকে থেকে আর কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? পেশাব পায়খানাতে কি করা যায় না? কথা বলা যায় না। তাহলে সালাম দেওয়া যায়, সালাম নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? হ্যাঁ, জামিয়া তিরমিজির 90 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال
আন্না রাজুলান সাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবুলু ফালাম ইয়ারুদ্দা আলাইহি সালাম আলাইহি ইয়ানিস সালাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে সালাম দিলেন যখন আল্লাহর রাসূল পেশাব করছিলেন। কি করছিলেন? পেশাব করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ইয়ারুদ্দা আলাইহি ইয়ানি আসসালাম, আল্লাহর রাসূল তার সালামের উত্তর দিলেন না। সালামের কি দেয় নাই? উত্তর দেয় নাই। সুতরাং আমরাও সালামের কি দিতে পারবো না? উত্তর দিতে পারবো না, দিতেও পারবো না, নাও যাবে না, দাওয়াও যাবে না। এখন আপনি পেশাব পায়খানা শেষ, এখন কি করবেন? শৌচ কার্য করবেন না, পরিষ্কার করবেন না। হ্যাঁ, পরিষ্কারের সিস্টেম তিনটা। কয়টা বলেন? তিনটা সিস্টেম। এক নম্বর, শুধু ঢিলা ব্যবহার করেও কি করা যায়? পরিষ্কার করা যায়, মানে পানি দরকার নাই। কিন্তু আমাদের জন্য এটা সম্ভব নয়। আরবদের জন্য ঠিক ছিল, কারণ তাদের খাবার শুকনো, তাদের ইস্তেঞ্জাও কি শুকনো, তাদের পায়খানাটা কি শক্ত, এগুলো কি হয়ে যায়? পড়ে যায়, শুধু একটু ঢিলা ব্যবহার করলে হয়। কিন্তু আমাদের যে অবস্থা, এই অবস্থায় কি না, শুধু ঢিলা ব্যবহার করলে হবে না, পানিও ব্যবহার করতে হবে। এই জন্য রাসূলুল্লাহর হাদিস থেকে তিনটা সিস্টেম পদ্ধতি পাওয়া যায়। এক নম্বর শুধু ঢিলা ব্যবহার, দুই নম্বর শুধু পানি, তিন নম্বর ঢিলা এবং পানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঢিলা এবং পানি ব্যবহারকারীদের প্রশংসা করছেন। বুঝাচ্ছে? এক নম্বর সুনানে আবি দাউদের 8 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا لكم بوالد المنزل منزلتي بمنزلة الوالد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বললেন, আমি তোমাদের কাছে তোমাদের বাবার সমতুল্য, মানে বাবার মতো। উআল্লিমুকুম, আমি তোমাদেরকে শিক্ষা দিই। ইযা আতা আহাদুকুমুল গায়েত, যখন তোমাদের মধ্যে কেউ পেশাব পায়খানা করতে যাবে, ফালা ইস্তাকবিলিল কিবলাতা ওয়ালা ইস্তাদবিরহা, সে যেন কিবলামুখী না করে বসে, কিবলার দিকে পিঠ করে না বসে। ওয়ালা ইস্তাতিব বিয়ামিনিহি, ডান হাত যেন শৌচকার্যে ব্যবহার না করে। কোন হাত? ডান হাত কি করা যাবে না? পেশাব পায়খানায় ব্যবহার করা যাবে না। ওয়া কানা ইয়ামুরু বিসালাসাতি আহজারিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ঢিলা ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন। কয়টি? তিনটি ঢিলা ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন। ওয়ানহা আনির রাউসি ওয়ার রিম্মাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোবর ব্যবহার করতে নিষেধ করেছেন, হাড্ডি ব্যবহার করতে নিষেধ করেছেন। কি? গোবর, হাড্ডি। কেন নিষেধ করেছেন আরেক হাদিস বলবো পরে। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূল শুধু ঢিলা ব্যবহার করতে বলেছেন। কি বলেন? ঢিলা ব্যবহার করলে পরিষ্কার যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর 150 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا خرج لحاجته أنا وغلام معنا إداوة من ماء يعني يستنجي به। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজতের জন্য ও ইস্তেনজার জন্য বের হতেন, আমি এবং আমার সাথে আরেকজন বালক ছিল, দুইজন মিলে আল্লাহর রাসূলের জন্য পানি নিয়ে যেতাম। আল্লাহর রাসূল এই পানি দিয়ে ইস্তেনজা করতেন। এই হাদিস থেকে কি বোঝা যায়? পানি ব্যবহার করেছেন। কয়টা গেল? 2 সিস্টেম। আরেকটা কথা মনে রাখবেন, এই যে বিশেষ করে ব্যক্তিগত কাজগুলোতে আপনি বেশিরভাগ হাদিস আনাস ইবনে মালিক থেকে পাবেন। কার কাছ থেকে? কেন? আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খাদেম ছিলেন, মানে সর্বদাই রাসূলুল্লাহর সাথে ছিলেন। এই জন্য এই জিনিসগুলো কার কাছে বেশি পাওয়া যাবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দুটো গেল। 3 নম্বর, যেখানে কি করতে হবে? ঢিলাও ব্যবহার করতে হবে, পানিও ব্যবহার করতে হবে। সুনানে ইবনে মাজার 355 নম্বর হাদিস, حدثني أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه وجابر بن عبد الله وأنس بن مالك رضي الله تعالى عنهم أجمعين أن هذه الآية نزلت فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين والله يحب المطهرين। আনাস ইবনে মালিক, আবু আইয়ুব আল আনসারী, জাবির ইবনে আব্দুল্লাহ এবং কি আনাস ইবনে মালিক, 3 জন সাহাবী বর্ণনা করেন, আয়াত অবতীর্ণ হলো,
ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন। فقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الانصار, আল্লাহ রাসূল বললেন, হে আনসারী সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা ক্বাদ আথনা আলাইকুম বিত-তুহুর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পবিত্রতার ব্যাপারে প্রশংসা করেছেন। ফামা তুহুরুকুম, তোমরা পবিত্রতা কিভাবে গ্রহণ করো? ক্বালু নাতাওয়াজ্জাউ লিস-সালাত, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন নামাজ পড়ার ইচ্ছা পোষণ করি আমরা ওযু করি। ওয়া নাগতাসিলু মিনাল জানাবাতি, আমরা জানাবাত থেকে অপবিত্রতা থেকে আমরা গোসল করি। যখন আমরা অপবিত্র হয়ে যাই আমরা গোসল করি, কি করি বলেন? ওয়া নাস্তানজি বিল মা'i, আর আমরা ইস্তেনজা করার পরে ঢিলা এবং পানি ব্যবহার করি। কি করি? ঢিলা পানি ব্যবহার করি। ক্বালা হুয়া যালিকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রশংসা করেছেন। ফাআলাইকুমুহু, তোমরা এটাকে ধরে রাখো। কি রাখো? ধরে রাখো। এখানে কিন্তু ঢিলার স্পষ্ট কথা নাই। এই জন্য আমি আরেকটা হাদিস নিয়ে আসছি। মুসনাদে বাজ্জার একটা কিতাব আছে, এই কিতাবের 227 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাযালাত হাযিহিল আয়াতু ফি আহলি কুবা। এই যে আনসারী সাহাবী, এরা আসলে কুবাবাসী। কোন জায়গায়? কুবার এলাকা। কুবা বুঝেন কোন জায়গা বলেন তো? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করেছেন, সর্বপ্রথম যে জায়গাতে উনি কি করেছেন? অবস্থান করেছেন, ওই এলাকার নাম কি? কুবা এলাকা। এই কুবাবাসীদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, এদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি, মানে যারা পবিত্রতা অর্জন করে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফাসালাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, ইন্নাল্লাহা ইউসনি আলাইকুম, আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। কি কারণে? তারা বলল, ইন্না নুতবিউল হিজারাতাল মা'a, আমরা ঢিলা ব্যবহারের পরে পানি ব্যবহার করি। এই হাদিস থেকে কি বোঝা যায়? আগে ঢিলা তারপরে পানি ব্যবহার করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। তাদের কি করেছেন? প্রশংসা করেছেন। এখন ডান হাত ব্যবহার করবেন না বাম হাত? ওই আগে হাদিস চলে গেছে, তারপরেও স্পষ্ট একটা হাদিস বলি। সহিহ বুখারীর 153 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم إذا شرب أحدكم الماء فلا يتنفس في الإناء। আব্দুল্লাহ ইবনে কাতাদা তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ যখন ইদা শারিবা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ পানি পান করবে, ফালা ইয়াতানাফাস ফিল ইনাই, সে যেন তার পানি পাত্রে নিঃশ্বাস না ফেলে। পানি পাত্রে কি করা যাবে না? নিঃশ্বাস ফেলা যাবে না। এই জন্য কয় ঢুকে পানি পান করতে হয়? 3 ঢুকে পানি পান করতে হয়। আল্লাহর রাসূলের হাদিস। আজকে বিজ্ঞানীরা, ডাক্তাররা কি বলে? 3 ঢুকে পানি পান করেন, পানির আপনার নিঃশ্বাস যেন পানিতে না পড়ে। এটা রাসূলুল্লাহ 1450 বছর আগেই বলে গেছে। ওয়াইদা আতাল খালাআ, আর যখন তোমরা ইস্তেনজা করতে যাবে, ফালা ইয়াস্তাতিব বিয়ামি ফালা ইয়ামাসসা যাকারহু, তোমাদের লজ্জাস্থান তোমাদের ডান হাত যেন স্পর্শ না করে। ওয়ালা ইয়াতামাসসাহ বিয়ামিনিহি, তোমাদের ডান হাত দ্বারা যেন তোমরা সৎ কার্য না করো। মানে পরিষ্কার পরিচ্ছন্ন হতে গিয়ে আপনি ডান হাত ব্যবহার করতে পারবেন না। কোন হাত ব্যবহার করতে হবে? কথা বলেন। বাম হাত ব্যবহার করতে হবে, ডান হাত ব্যবহার করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছেন এখন, তাই না? এখন যে ঢিলা ব্যবহার করবেন, কি কি ঢিলা ব্যবহার করবেন? হাড্ডি ব্যবহার করা যাবে না, কয়লা ব্যবহার করা যাবে না, গোবর ব্যবহার করা যাবে না। শুকিয়ে গেছে, আপনি গোবর ব্যবহার করতেছেন, হাড্ডি ব্যবহার করছেন, কাঁচ ব্যবহার করছেন। কাঁচ ব্যবহার করতে গিয়ে আপনার কাঁচ কি হয়েছে? কেটে গেছে। এগুলো কোনো কিছুই করা যাবে না। এমন বিষয়গুলো ব্যবহার করতে হবে যার দ্বারা আপনার উপকার হয়। সবচাইতে উপকারী হলো মাটির ঢিলা। যেহেতু পরিবেশ এখন ওরকম আমাদের কি নয়, অনুকূলে নয়, এই জন্য আপনি টিস্যু ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সবচেয়ে ভালো কি? মাটি। আর ওগুলো ব্যবহার করবেন না। সুনানে আবি দাউদের 39 নম্বর হাদিস দেখেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم وفد الجن على رسول الله صلى الله عليه وسلم
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জিনের এক প্রতিনিধি দল আল্লাহর রাসূলের কাছে আসছে। কাদের? জিনের এক প্রতিনিধি দল আল্লাহর রাসূলের কাছে আসছে, এসে বললেন, আলু ইয়া মুহাম্মদ ইনহা উম্মাতাকা আইয়াস্তানজু বিআজমিন আও রাউসাতিন আও হুমামাতিন। এই মুহাম্মদ, আপনার উম্মতকে আপনি হাড্ডি দিয়ে ইস্তেনজা শৌচকার্য করতে নিষেধ করেন, হাড্ডি ব্যবহার করতে নিষেধ করেন, গোবর ব্যবহার করতে নিষেধ করেন, কয়লা ব্যবহার করতে নিষেধ করেন। ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা লানা ফিহা রিজকান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মধ্যে আমাদের জন্য রিজিক রেখেছেন। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? এরা গোবর খায়, এরা হাড্ডি খায়, এরা কয়লা খায়। এগুলো আপনি আমি কি করতে পারবো না, নষ্ট করতে পারবো না। এখন হাড্ডি ফেলে রাখছে, ওটা দিয়ে আপনি ইস্তেনজা করছেন, এখন ওখানে কি লাগা আছে? আমাদের মল লেগে আছে, মলমূত্র লেগে আছে। এখন এটা জিনদের জন্য খাওয়া কষ্টকর হয়ে যাবে। এই জন্য তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে এগুলো থেকে নিষেধ করেন। ফানাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিকা, আল্লাহর রাসূল নিষেধ করে দিলেন। আল্লাহ রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। সুতরাং এগুলো ব্যবহার করা যাবে না, কাজ ব্যবহার করা যাবে না। সব শেষ। এখন আপনাকে কি হতে হবে? বের হতে হবে। কোন পা দিয়ে বের হবেন? সহিহ বুখারীর 167 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم في تنعله وترجله وطهوره وفي شانه كله আল্লাহ রাসূল কানা ইউজিবুহু তায়াম্মুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজগুলো করতে ডান দিকটা ব্যবহার করতেন, পছন্দ করতেন। যখন উনি জুতা পরিধান করতেন, কোন পা? ডান পা আগে দিতেন। উনি যখন চিরুনি করতেন, আগে ডান দিক করতেন। উনি যখন পবিত্রতা অর্জনের জন্য চেষ্টা করতেন, আগে ডান দিক ব্যবহার করতেন। যত ভালো কাজ আছে, সকল ভালো কাজে ডান দিক আল্লাহ রাসূল চয়েস করতেন, পছন্দ করতেন। ঠিক আছে? এখন সবচাইতে বেশি কবরের আযাব হয় দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক নম্বর হলো পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণ, আর দ্বিতীয় নাম্বার হলো মানুষের গীবত করে বেড়ানো, অন্যের দুশ্চর্চা করা। এই দুই কারণে কবরের আযাব বেশি হয়। সুনানে নাসাইর 2068 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر رسول الله صلى الله عليه وسلم بحائط من حيطان مكة أو المدينة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অথবা মদিনার কোনো বাগানে চলাফেরা করছিলেন, হাঁটছিলেন। মক্কা অথবা মদিনার কোনো একটা গলিতে অথবা একটা বাগানে। সামিআ সাউতা ইনসানাইন, দুই ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন। ইউআযাবানি ফি কুবুরিহিমা, যাদের কবরে তাদের শাস্তি হচ্ছিল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, দুই ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। এদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে বড় কোনো কারণে নয়, বড় কোনো অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। কি কারণে? আল্লাহ রাসূল বললেন, আহাদুহুমা লা ইস্তাবরিউ মিন বাউলিহি, এক নম্বর ব্যক্তি হলো যে তার পেশাব থেকে পবিত্র হতো না, পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেবরা করতো না। ইস্তেবরা মানে হলো আপনি পেশাব যেন একেবারে কতরাগুলো ফুটাগুলো একেবারে পড়ে যায়, এই জন্য ভিতরে গিয়ে কিছু হাঁটাহাঁটি করা অথবা গলা খাকারি দেওয়া। কি দেওয়া? এই দুটা কাজ করা। কিন্তু আমাদের আবার কিছু বুজুর্গ আছে, 2 দিন ইসলাম কথা বুঝে পবিত্র হওয়া লাগবে, এই জন্য পেশাব করে মসজিদ আছে, কোনো কি নাই, আশেপাশে কোনো দেওয়াল নাই, পর্দা নাই, কিছু নাই, একবার এদিকে যায় একবার এদিকে যায়, আর পাড়ার মহিলারাও সামনে দিয়ে যায়, আর উনি কি হচ্ছেন? হাঁটাহাঁটি করতেছে। এটা ঠিক? এটা তো ঠিক না। আপনি পবিত্র হবেন আলহামদুলিল্লাহ, সেটাও বুঝতে হবে আপনার লজ্জাটা আবার কতটুকু। এখানে খালি পবিত্র হইতে গিয়ে আপনার লজ্জা বিসর্জন দেওয়া যাবে না। ঠিক আছে? বুঝে আসছে? আপনি ভিতরে গলা খাকারি দিয়েও করতে পারেন, অথবা ওখানে নিচে একটা কি আছে, রগ আছে। আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই রগে যদি আমরা একটু কি করি, নাড়াচাড়া করি, তাহলে যে কতরাগুলো থাকে, এই কতরাগুলো, এই ফুটাগুলো আস্তে আস্তে বের হয়ে যায়। এই জন্য এমন করেন। কিন্তু এমন করা যাবে না যে লজ্জা বলতে আমার আপনার কিছুই থাকলো না। ঠিক আছে তো? ইনশাআল্লাহ এই জন্য ইস্তেবরা করবো ইনশাআল্লাহ, যেন পবিত্র হওয়া যায়।
ওয়া কানাল আখিরু ইয়ামশি বিন নামিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় জন ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের গীবত করে বেড়াতো, চুগলখড়ি করত, মানে অন্যের দোষ আরেকজনকে বলে, এর দোষ আরেকজনকে বলে, আছে না? আর আমি বলি একজন ব্যক্তি যদি আপনাকে এসে কারো দোষ বলে, তাহলে আপনি এটা মাথার ভিতর রেখে দিবেন যে আপনার দোষ আরেকজনকে বলবে। যে ব্যক্তি অন্যের দোষ আপনাকে বলবে, তাহলে আপনি এটা ভালো করে মনে রাখবেন যে আপনার দোষ আরেকজনকে সে বলবে, এটা নিশ্চিত থাকেন, মানে তার কাজই এটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ফাদাআ বিজারিদাতিন, আল্লাহর রাসূল একটি খেজুরের ডাল চাইলেন। ফাকাসারাহা কিসরাতাইন, আল্লাহ রাসূল এই খেজুরের ডালকে দুই খণ্ড করলো, মানে কয় খণ্ড? দ্বিখণ্ডিত করলো। ফাওয়াদা আলা কুল্লি কবরি মিনহুমা, দুই কবরে একটা একটা করে খণ্ড দিয়ে দিল। কয়টা খণ্ড? কথা বুঝেন, কয়টা খণ্ড? এই হাদিস থেকে আপনাদেরকে একটা আজকে মাসআলা বলবো, অনেক সময় বলি না, আজকে এটা বলতে হবে, বললে আপনাদের কাছে বুঝা যাবে। হাদিস যেটা সেটা শুনছেন তো, কয়টা? একটা খেজুরের ডালকে কয় খণ্ড করেছেন? দুই খণ্ড করেছে। দুই খণ্ড করে কি করলেন? দুটাতে একটা একটা করে দিয়েছেন। ইলালাহু ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাযা, ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কেন করলেন? আল্লাহর রাসূল বললেন লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা আই মা লাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডালগুলো শুকে না যায়, আশা করা যায় এই কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমরা যদি চারদিকে চারটা, এটার হাদিস একটাও নাই। আমার কথা ভালো করে বুঝেন, হাদিস কিন্তু চার কোণে চারটা দেওয়ার হাদিস, আপনি একটাও দেখাইতে পারবেন না। আমরা এটা দিচ্ছি, এটা কোথায় থেকে আসছে জানি না, আল্লাহ তাআলা হেফাজত করেন, আমার জানা নাই। অথবা চারদিকে চারটা কুলহু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিন নাস। এটার আমি হাদিস অনেক খোঁজাখুঁজি করছি এই বিষয় জানার পরে, কিন্তু আমি পাই নাই। এখন যদি কেউ পায় আমাকে জানাবে। কথা বুঝে আসছে? যদি জানাই আমি আবার আমল করা শুরু করে দিব। না জানা পর্যন্ত আমল করতে পারি? কি বলেন? আমল করা যাবে? আমল করা যাবে না। যতটুকু আছে ততটুকুই বললাম, বেশি এতটুকুই পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ হাদিসগুলো, অর্থাৎ হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ যেভাবে করেছেন সেভাবে করার তৌফিক দান করেন। করবেন তো ইনশাআল্লাহ। এখন আপনি কি হয়ে গেছেন? ডান পা দিয়েছেন, এখন দোয়া খালি কি আছে? দোয়া আছে। দোয়াটা হলো, একটা হলো গুফরানাকা, একটা কি বলেন? জামিআ তিরমিজির 7 নম্বর হাদিস। এখানে আনাস ইবনে মালিক বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা খারাজা মিনাল খালা, যখন রাসূল ইস্তেনজা থেকে বের হতেন বলতেন গুফরানাকা, এতটুকুই। তাহলে কোন ব্যক্তি যদি শুধুমাত্র গুফরানাকা বলে, তারাও কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। এরপরে সুনানে ইবনে মাজার 301 নম্বর হাদিস, এটা হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইদা খারাজা মিনাল খালা, যখন ইস্তেনজা থেকে বের হতেন আল্লাহ রাসূল বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া যদি পারেন তাহলে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যদি পুরাটা পারেন তাহলে আলহামদুলিল্লাহ। লাস্ট বের হয়ে গেলেন, হাত পরিষ্কার করবেন। হাত কি করতে হবে? সুনান আবি দাউদের 45 নম্বর হাদিস, আনাস আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, ইদা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতাল খালাআ, ইস্তেনজায় গেলেন, ফাআতাইতুহু বিমাইন ফি তাওরিন আর রাকওয়াতিন, আমি আল্লাহ রাসূলের জন্য একটি লোটাতে করে মশকে করে পানি আনলাম। সুম্মা মাসাহা ইয়াদাহু আলাল আরদ, অতঃপর আল্লাহ রাসূল বের হয়ে মাটিতে তার হাতটা কি করলেন? ঘুষলেন, মানে পরিষ্কার করলেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে আপনি কি পাবেন না ইসলামের মধ্যে, আমাকে এটা বলেন। সুস্থতার জন্য সব আছে। সুম্মা আতাইতুহু বিইনাইন আখার, আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, আমি আরেক বর্তন পানি আনলাম, আল্লাহ রাসূল ওযু করে নিলেন। কি করলেন? ওযু করে নিলেন। আপনাদের জন্য একটা মাসআলা, যাদের সর্বদা বায়ু বের হয়, এরকম আছে কিন্তু, অথবা এমন সময় নাই যে 2টা রাকাত নামাজ পড়বে অথবা জোহরের 4টা রাকাত নামাজ পড়বে, এই নামাজ পড়ারও সুযোগ হয় না, তার আগেই কি হয়ে যায়? বের হয়ে যায়। অথবা অনেকের পেশাবের সমস্যা আছে, আছে না? তাদের জন্য মাসআলা কি? হাশিয়াতুত তাহাবির 148 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে, তাতাওয়াজ্জাউল মুস্তাহাজাতু আও মান বিহি উযরুন কাসালিসি বাউলিন ওয়া ইসতিতলাকি বাতানিন, যাদের মুস্তাহাজা, মুস্তাহাজা মানে আমাদের মা বোনদের হায়েস ছাড়া যেই রক্তগুলো বের হয়, এই সময় তারা ওযু করবে। ওমান বিহি উযরুন, অথবা কোনো অক্ষমতা আছে, কাসালিসি বাউলিন মানে পেশাবের সমস্যা,
কিছুক্ষণ পরপরই পেশাব বের হয়, বের হওয়া আর কি হয় না, থামে না, সময় পাওয়া যায় না নামাজের জন্য। ওয়া ইস্তিতলাকি বাতানি, অথবা পায়খানা বের হয়, বায়ু বের হয়ে যায়, নামাজ পড়ার কোনো কি নাই, লিওয়াক্তি কুল্লি ফারজিন, একটি ওয়াক্ত নামাজ পড়ার জন্য কি নাই, সময় নাই। আল্লাহ বলেন ওয়া ইসাল্লুনা বিহি মা শাউ মিনাল ফারাইজি ওয়ান নওয়াফিল, এই সমস্ত ব্যক্তিরা যাদের মুস্তাহাজা, হায়েস ছাড়া, নিফাস ছাড়া অন্য রক্ত বের হলে নারীরা ওযু করবে, অথবা যাদের পেটের সমস্যা আছে, বায়ুর সমস্যা আছে, পেশাবের সমস্যা আছে, তারা ওই ওয়াক্তে ওযু করবে, প্রতি ওয়াক্তে ওযু করবে ওই সময়। ওই সাল্লুনা মা শাউ মিনাল ফারাইজি ওয়ান নওয়াফিলি, যেমন আপনি জোহরের ওয়াক্তে ওযু করলেন, করে জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের 4 রাকাত ফরজ, পরে আবার কি আছে, সুন্নত আছে, নফল আছে, এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য এক ওযু হলেই হবে। বলেন এক ওয়াক্ত নামাজের জন্য কয় ওযু? আবার আসরের সময় করবে, আবার কি হবে, মাগরিবের সময় ওযু করবে, আবার নামাজ পড়ে নিবে। এখন এই সময় যতই কি বের হোক, পেশাব বের হোক, যতই কি হোক, বায়ু বের হোক, আর কি নাই, সমস্যা নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর আমল করে রাসূলুল্লাহকে সর্বোচ্চ ভালোবাসার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে না ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত আদায় করে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।